গেল কয়েকদিন কিন্তু তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে অনেক জায়গায় কিন্তু শৈত্যপ্রবাহের যে প্রভাব সেটিও কিন্তু জনজীবনে পড়েছে। সে সম্পর্কিত খবরাখবর আপনাদের আরো একটু জানিয়ে দিতে চাই। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমবে আরো 2-1 দিন। সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে 7.5 ডিগ্রি, রাজধানীতে 14.4, দৌলতদিয়া পাটুরিয়ায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক। গোপালগঞ্জে বুধবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস, আর যশোরে 7.8 এবং রাজশাহীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। টানা 5 দিন দেশের বেশিরভাগ স্থানে কুয়াশারও দাপট বাড়ছে। বুধবার সকালে রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে কুয়াশা কিছুটা কমেছে। বিকেলের পর কুয়াশা বাড়ার সঙ্গে তাপমাত্রাও কমছে। এছাড়াও বুধবার দেশের 2 বিভাগ সহ 21 জেলায় বইছিল শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদরা জানান তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা থাকবে আরও 2-1 দিন। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির জানান, গোপালগঞ্জের তাপমাত্রা এ মৌসুমের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন। তিনি জানান বুধবার খুলনা ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বইছে। এছাড়া আরও কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।